সিলেটে ভুল চিকিৎসা রোগী মৃত্যুর অভিযোগ এবং হাসপাতালে যিনি ডাক্তার ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আছেন সবাই আসলে পলাতক। এই মুহূর্তে সবাই আসলে প্রতিবাদে নেমে পড়েছে। জাতীয় অপারেশন হইতে সময় নাই বালাইলা টেস্ট করিয়া নাই করতা কিন্তু করছেন না করার কারণে মানে তারা অপারেশন করতে অপারেশন করিয়া তারা মানে মারাবা যে তারা তো কিচ্ছু কইছেও না আগে তারা গেছে। আমরা দূরে গিয়ে আমাইছি আইসি রুমে জটিল আমরা দূরে গিয়ে আমাইছি আমরা খুঁজেও যায় না না আজকে সকাল 9টার সময় হচ্ছে রোগীর নাম হচ্ছে শফিকুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জের চৌগড়ি এলাকায়। আর উনি আসলে আজকে এখানে এসেছিলেন টিউমারের চিকিৎসার জন্য, কিন্তু পরবর্তীতে আসলে উনি ভুল চিকিৎসার কারণে আসলে উনি মৃত্যুবরণ করেছেন। এরকম রোগীর প্রেশার হাই গেছে লইয়া গিয়া এখন তো আমরা কইরে বুয়াইতে তারাও বাড়াই না, আমরা বুয়াইতে না। এখন আমরা দূর করিয়া গিয়ে সব আমরা দেখি গিয়া যে টাইফয়েড জেরা ফুস হয় না, তারা এখানে গিয়া মুখ অক্সিজেন দরিয়াব না। আর আমার দাদা নাই সব কান্দিয়া থাকে, তাদের স্যালাইন দিয়ে মারছিল 2টার সময়, ও স্যালাইন একটা দিয়ে হয়ে গেছে রয়েছে। আপনারা দেখতে পারবা স্যালাইন আবু এত গাথা রয়েছে। স্যালাইন তারা আমরা যেমন কইছি না ক্যামেরার দ্বারা একটা, এখন তারা সাইডের আয়া খুলিতে আমি কইছি আর খুলতে পারতাম না, এগুলো খেয়েও সই না ওই আর আসছি আমরা। ডক্টর অপারেশন করিও বাইক গেছে আর অন্যায় আমরা ম্যানেজার দেখাত লাগছি খালি। এখন হইতে না হইতে ম্যানেজার কোনো বাইক গেছে আর একজন ডাক্তার বাগাত লাগছে না, আমরা ডাক্তার মারি করিয়া তার দিয়ে আনিয়ে তালামারি করেছি, কান্ডে নিয়ে রাখছি। মারা গেছেন আমরা বুঝতে পারছি বলতে কোন সময় মরছেন এখানে হইতাম না, ওরা মনোর তারা একটু ইয়া দিও যায় তারা এটুকু মারা লইয়া গেছেন। 7টা একটু হইব। ডাক্তারের নাম বাড়ি হলো গোলাপগঞ্জ, নাম হইল শফিক নেসার, মৌলানা শফিক নেসার। জি আমরা তো চাই আমরা উপযুক্ত বিচার পাইতাম। উনি আমার আপন বনি জামাই, উনি টিউমারে ভুক্তভোগী সপ্তাহ মানে 2-3 মাস থাকি। তখন উনি এক রোগীয়ে খবর হয়েছে যে উনি খুব ভালো ডাক্তার, ওটাও সন্ধান করিয়া আমরা 2-3 জনে জিও করিয়া টানে ও ভালো ডাক্তারের কাছে নিয়ে আইছি। ভালো একটা প্রতিষ্ঠানে দেখেন কত বড় তারা। এখানে আসার পরে এই রোগী আমার বাগনা আমি 3 জন আমরা ঢুকছি ডাক্তারের সাথে দেখা করার। তখন ডাক্তারে বলছে যে আপনার কি রোগী? ও আমার বাগনারে, আমার বাবা। হ্যাঁ উনি আমার বাবা, বলে বাপের বয়স তো দেখে কম আর পুরার বয়স বেশ। আর আপনার নাম কি? ও আমার রোগীরে জিজ্ঞাসা করছেন ওই ডাক্তার মুন্না কিটা, এই যে রোগীরে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? উনি কইছে নতিয়া মৌলানা শফিকুর। মৌলানা কি মৌলানা? তো কি রাখিয়া দাঁড়িয়ে রাখিয়া তোমরা কি করছো? এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ করছো? আমি মুক্তিযুদ্ধ করছি। আমি বললাম রে এখানে কি রাজনীতি চললো? আমি তো আগলোস বসে থাকছি। তখন এই ডাক্তারে ডাক দিছে আমার বাগনারে, ডাক দিয়ে কইল আসেন কি ওনার তো সমস্যা দেখিয়ার আছে টিউমার, তো এইটা অপারেশন করা লাগবো। আমার বাগনায় উঠিয়া কইল সামান্য একটা কথা হই স্যার, তে হারবালর কিছু ঔষধ খাইছিলা, খাইয়া ওরকম খালি ও কথা ফুরাইতে পারছে না। ইকিরে হইয়া এমন খান্দা আরম্ভ করলা, হরিয়া কইলা না দেখতাম না রুগী। আমি বললাম রে আমি তো কোনোদিন ডাক্তার এরকম দেখি না এইরকম ব্যবহার করতে, আর উনি পাগল নাকি আমার মনে ধারণা আইলো। উনি আমার বাসাইয়া আমারে ডাক দিল, ডাকতে কইল আপনার কি লাগে? আমার বনি জামাই, আমি বড় আশা করে নিয়ে আসছি আপনার নাম শুনিয়া। ওরকম বলে হ্যাঁ আপনি ভালো বলছেন, ওরা মোল্লা টুল্লা মানুষ, ওরা বুঝে না, ওরকম ইমামতি করি কেউ করে। আর আমরা পরিশ্রম করিয়া টাকা দেশ করছি, টাকা পাইছি, এই করছি সেই করছি। এটা কোন ধরনের বাসা রুগী লগে
যখন উনি বের হয়ে আসেন তখন কি আপনার রোগী জীবিত ছিল না মৃত ছিল? জীবিত জীবিত ছিল। মারা গেছে তো ওটি থেকে বার করার পরে আনছে রেস্টরুমও তো ভালো। অনেক সময় আমরা তো নিচে গেছি, নিচে কি চাহটা খাইবা লাগি গেছি। আটটা খবর হয়েছে যে জলদি তার অবস্থা খারাপ। আমরা মনে মনে হইলাম এটা অপারেশন হয়েছে, হয়তো ডিপ্রেশনে এইরকম হইতে পারে, রোগী অবস্থা খারাপ, তারা ব্যবস্থা নিব। ওই 7টা না 8টা, হ্যাঁ 8টা তখন ভর্তি, হ্যাঁ ওই যে 9টার সময় ভর্তি করার বাদে বলছেন যে ডাক্তার আসবেন 11টার সময়। ডাক্তার 11টার সময় আসছেন। আমরা গিয়া যেই আলাপ আপনারা আগে বলছি, বারবার আমরা মারতাম পারিয়া না, আমরা এখন নিজেও বুঝছেন নি যে আগে বলছি ওইগুলা যে কি কারণে অপারেশন করব না করবো। তে আজকে যদি অপারেশন করিলেন, কোনো ইনভেস্টিগেশন নাই, আজকে যদি অপারেশন করিলেন তাহলে সন্ধ্যা 7টার সময় আমি অপারেশন করিলিমু, এখানে সহজ অপারেশন এটা জিও করে দিমু। আচ্ছা যান জিও। এখন নিচে আইলাম, কইলাম ভাই খিলা খিটা বলে 80,000 টাকা লাগবো। 80,000 টাকা লাগবো। 80,000 টাকা না দিলে সারর হবে না। তা একটা কি দেখো আমরা 4-5 হাজার টাকা কমাইতাম পারিনি। অন্য লোকে বলছে আচ্ছা ঠিক আছে, আমরা রুগী যদি সুস্থ হয়ে যাতে তো আর টেকার ভাই আমরা চাইয়াও তো আমরা খামো ধরছি 30,000-40,000 টাকা আমরা দিয়া দিছি। 40 না 30,000 টাকা দিছি। এখন আমরা চাচ্ছি, আমরা তো ভুক্তভোগী হয়েছি এইরকম, এই প্রতিষ্ঠানে এইরকম ভুক্তভোগী হইতো আপনারা কি জিও চাইন এইরকম আর প্রতিষ্ঠান আমরা লাগানোর জিও হোক না। আমার আপন বনি জামাই আমার মারা গেছে, আমরা দাবি উপযুক্ত বিচার চাই। আমরা অভিযোগ হইল এই ডাক্তারের বিচার আপনারা সুস্থ সুন্দর মতো করে দেখ। আর আমরা কষ্ট পাইছি, আর যাহাতে কেউ কষ্ট পায় না। কারণে আমার আব্বা মারা গেছে। আমার নাম জুনেদ আহমদ, মৌলানা শফিক রহমান। 7টার আগে আপনারা রক্ত ম্যানেজ করো, 7টার সময় সার আইবা, আইয়ালে অপারেশন নিবা গিয়া। আমরা 7টার আগে রক্ত ম্যানেজ করছি, বাদে সার আইছে, আইয়ার অপারেশন নিছে। আর ওই সময় রক্ত 1 ব্যাগ ম্যানেজ করছি না, মুই আর 1 ব্যাগ ম্যানেজ করাত গেছি গিয়া। ওই সময় অপারেশন চলে, আমার ভাই মামাই সব আছে, আমার বই সারা আসলো অপারেশন। মুই আইছি অন্তাকি আইয়া ও ডাক্তারে অপারেশন করার পরে ও যে টিউমার করছে, ও টিউমার ওখানে ধরে দিয়া ফাটাইছে জিহত মেডুল বাদ। আমরা যেরো করাইছি হরের মাঝে পরীক্ষা করা লাগে, আর মাংস টুমাইন পরীক্ষা করা লাগি দিছে। আর ও মুইয়া কইছি মামা কইল যে তারা কইল যে ফাটাই দিছে ওর রক্তর মাংস এক্সো করা নি, পরীক্ষা করা নি। ও আমি আইছি আইয়া ও রক্ত ব্যাগ তার ফ্রিজত হইছি তো ইয়া আমরা আমার বোনরে জিজ্ঞেস করছি কিতাবে আব্বার অপারেশন রেস্টর রুম আনিছি। মুই হলো খারাই থাকছি, আখটা দেখি ও আরো বেটিনতে দৌড়াদৌড়ি করা যা রুগীর খিত হয়েছে। আমি বললাম রুগী অপারেশন খিত হইতো। আমার বইনে উঠিয়া কইরা তো ভাই তুমি যাও স্যার, আমার আব্বা আমরা আব্বার কোনটা হয়েছে নি, আমার বইনের অবস্থা খারাপ হয়ে যায় গিয়া। বুঝছেন, আমি বলছি না কোনটা নাই, তুমি মনে ব আমি যাই গিয়া। আমি আইছি নিচে আবার পরে এখন দেখি আমার সামনে আব্বার লইয়া তা। ও আমি শিওর হইলাম, আমি তো জানি না, আমি ওই সময় শিওর হইলাম ও যে রুম অপারেশন করছে ও রুম রেস্টুরেন্ট রুমটা এটা লাইয়া লইয়া যা। আমরা কোনটা খোয়া হুয়া নাই। অপারেশন পেশাবর ইয়র মাঝে একটা টিউমার হয়ে গেছে, আর টিউমার হয়ে গালি গেছে, আর ওগু অপারেশন করা লাগে। আমরা অপারেশন বা যে তার একটা পরামর্শ চলে যে কিতা করতাম না করতাম, ও মাধ্যমে যারা আইছে বিচারা কইলে অপারেশন করাও লাগবে, বুঝছো নি, ইমার্জেন্সি। ও আমরা অপারেশন করাইছি, আমরা রুগী তো জেলাও আরাম পাইতো, ভালো হইবে লাগে তো আমরা অপারেশন করাইছি। খারাইতে হইতে এই সমস্যা বাদে তারা লইয়া যাওয়ার পরে আমার মামারে সব পাঠাইছেন জিও করবার গিয়া। আমরা তারারে ফোন দেওয়াই আনাইছি জলদি, আব্বার অবস্থা তো খারাপ। ও মামাইটা আইয়া ও বাদে ডাক্তার উক্তর নাই, তারা নাই। ও যে গড় মুসা দেওয়া বেটিন ওটাই মুখ যে অক্সিজেন লাগাইয়া আমরা তো মাস্ক না খেগু আইয়া লাগছে। এখন আম্মা মাইটা গিয়া দরজা লাগাইয়া তখন ডাক্তারও নাই, কোনটারে হোক মুখে লইয়া বই থাকবে। আলমে তোমরা ডাক্তার আইন কইতা কইলে আপনারা আনলাম আমরা কান থেকে ডাক্তার তোমরা আগে ডাক্তার উত্তর তা লইয়াও গিয়া। এখন থেকে ডাক্তার উত্তর কোনটা নাই, নার্সও সারা বাকি গেছেন, বুঝছেন নি। ও বাদে এক ডাক্তার গু অন কিতা ডাক্তার
ও ইয়ে করছে যার গিয়ে ও নিয়েছিলাম আমরা আটটাই রাখছি রাখানির পরে তার মোটরসাইকেল আছে মোটরসাইকেল নিতে পারছে না তুমি আমরা যে ডাক্তারে অপারেশন করছে যে ক্লিনিকর যে দায়িত্ব আছে আমরা মানুষ আনিয়া দাও ডাক্তার আনিয়া দাও হয় আমরা 10টার সময় আমি ডিউটি কথা বললাম তোমার ডিউটি কোনো প্রয়োজন নাই তুমি ডিউটি যাইবে আমরা ডাক্তার আনাইয়া দাও ডাক্তার আনাইয়া দেওয়ার পরে দিতাম আমার মানুষ বালা মানুষ লইয়া আইছে আমরা বালা মানুষ মারি লাইছে আর দিতা মানুষ তৈয়া মরা মানুষ তৈয়া তুমি ছুটিয়াতে ইয়ে করতাম ডাক্তার তোর ডিউটি বড় আর আমার রুগী মারিয়া তুইয়া আর তোর রুগী আনিয়া তোরা রুগী আনিয়া তোমার একটা বার করতো না আমরা দেখিও পারেন আনিয়া দিয়া তোর থাকি ও তারে আমরা উপরে দুতলাতে আটটাইয়া রাখছি মৌলানা শফিকুর রহমান চৌগরি গুলাবগঞ্জ চৌগরি অধ্যাপক আব্দুল মুনাফ এখন এই মুহূর্তে কোনো ডাক্তার নাই কোনো ডাক্তারও নাই কোনো নার্সও নাই এই মুহূর্তে ও ক্লিনিকের খারে আনিয়া পুলিশে কিতা জিজ্ঞাসাবাদ করে ওই ভিতরে